হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আমিও খুব ভালো আছি। তো বেশি কথা না বলে চলো সরাসরি চলে যাই রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো নতুন একটা রেসিপি। তো বন্ধুরা চলো চট করে তোমরা ভিডিওতে দেখে নাও কি বানাবো। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মনোপ্রিয়া রানী। তো মনোপ্রিয়া হয়তো বুঝতে পারছো না তোমরা অনেকেই, বন্ধুরা তোমরা দেখে নাও ভিডিওতে। দেখো বন্ধুরা, এটা কিন্তু তেলাপিয়া মাছের মতো দেখতে। তেলাপিয়া মাছটা যেমন কালচে টাইপের হয়, কালো কালো, এটা কিন্তু একটু সাদা টাইপের হয়। এই মাছটা মনোপ্রিয়া, অনেকে হয়তো নাম জানে বা অনেকে হয়তো জানে না। তো দেখো বন্ধুরা, মাছটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে আমি এর উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দিলাম নুন। তো বন্ধুরা, নুন হলুদ লঙ্কা সব দিয়ে আমি হাতের সাহায্যে মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিলে কিন্তু মাছটাতে পুরোপুরিভাবে সব মশলাগুলো ভালো করে যায়। আর অনেকে চামচের সাহায্যে মাখায়, কিন্তু সেটাতে কিন্তু সব মাছগুলো খুব ভালোভাবে মাখানো যায় না। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখানে সর্ষের তেল ইউজ করছি। আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা দেখো অনেক গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো আমি এপিট ওপিট করে ভালো করে উল্টে পাল্টে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা, মনোপ্রিয়া রানী খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই এইরকম একটা রেসিপি ট্রাই করবে। আর তোমাদেরকে কিন্তু এটা তোমরা যাদেরকে বানিয়ে খাওয়াবে দেখবে খুবই প্রশংসা পাবে। তো বন্ধুরা, রেসিপিটা তোমরা বানানোর পর অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানাবে কেমন হয়েছে। বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু তেলাপিয়া মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারো। এটা কিন্তু তেলাপিয়া মাছ আর মনোপ্রিয়া কিন্তু খেতে প্রায় একই রকম বলতে পারো, আর দেখতেও কিন্তু প্রায় একই। তো বন্ধুরা দেখো, ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো তুলে রাখবো, আর অবশিষ্ট যে মাছগুলো আছে আবারও আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, সব মাছগুলো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, কড়াইতে অবশিষ্ট এই যে তেলটুকু আছে এতেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করব, আর নতুন করে কোনো তেল দেব না। তো বন্ধুরা দেখো, আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কাটা, আর তার উপরে দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন চিনি, আর দিয়ে দিলাম দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি। খুব ভালো করে আমি 2-4 বার নাড়াচাড়া করে নেব। এবার আমি এর সঙ্গে অ্যাড করব একটা মাঝারি সাইজের টমেটো কুচি কুচি করে কাটা। এবার আমি এর সঙ্গে অ্যাড করছি লম্বা লম্বা করে কাটা আলু। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু এইভাবে কাটতে হবে। তো আলুটা দিয়ে আমি আবারও 2-4 বার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচেই হবে। তো বন্ধুরা, এখন আমি এর সঙ্গে অ্যাড করছি আদা রসুনের পেস্ট। আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে 2-4 বার করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি দেখো এগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আর আলুগুলো প্রায় কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে একে একে অ্যাড করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। সব উপকরণগুলো খুব ভালো করে আমি একসঙ্গে মিক্স করে দেব। বন্ধুরা, এই মনোপ্রিয়া রানী খেতে এতটা টেস্টি কেন হয় তারও একটা কারণ আছে। কারণ একটা স্পেশাল মশলা আমি দেব শিলবাটাতে বেটে, আর স্পেশাল মশলাটা কিন্তু দিলে তবেই কিন্তু রান্নাটা খুব ভালো হয়। তো বন্ধুরা, আমি এখন এর সঙ্গে এই স্পেশাল মশলাটা অ্যাড করলাম। দেখো আমি 1 টেবিল চামচ স্পেশাল মশলাটা দিলাম, যার জন্য কিন্তু মনোপ্রিয়া রানীটা এত টেস্টি হয়। তো এই স্পেশাল মশলাটা কি দিয়ে বানানো সেটা অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা দেখো,
এটা খুব ভালো করে আমি মিক্স করে দিয়েছি, আর 1.5 গ্লাস জল আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রেখে দেব। বন্ধুরা 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা খুললাম, খুলে দেখো বন্ধুরা টকবক করে পুরো জলটা ফুটছে। এবার আমি এর সঙ্গে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দেবার পর আবারও আমি 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দেব। তো বন্ধুরা মাছগুলো দিয়ে 2 মিনিট ঢাকার পরে দেখো বন্ধুরা এরকম হয়েছে, তরকারিটা অনেকটাই কমে গেছে। এবার আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা আমি স্পেশাল মশলাটা কি বলে দিই বন্ধুরা, ওটা কিন্তু সাদা সর্ষে আর একটুখানি জিরে আর পোস্ত একসঙ্গে বেটে কিন্তু আমি শিলবাটাতে নিয়েছিলাম। আর লাস্টে দেখো বন্ধুরা শিল ধোয়াটা আমি এখন লাস্টে গ্যাস অফ করে ওটা শিল ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা এই স্পেশাল মশলাটার জন্য কিন্তু মনোপ্রিয়া রান্নি খেতে এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে, আর অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবে। তো দেখো বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। তো দেখো বন্ধুরা রান্নাটা সার্ভ করে দিয়েছি, আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সানরাইজ জিরা পাউডার। তো বন্ধুরা দেখো বন্ধুরা দেখতে খুবই ভালো হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানাবে। যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যদি খারাপ লাগে সেটাও আমাকে জানাবে। ভালো থেকো বন্ধুরা, টাটা।